নিউ ইয়র্কের ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো আফ্রো ইন্ডিয়ান মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন, যিনি হচ্ছে জোহরান মামদানি। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, 1 বছর আগেও এই মানুষটাকে কেউ চিনত না, আমরা কিংবা নিউ ইয়র্কের মানুষও চিনত না। তিনি নিউ ইয়র্কের একটা স্ট্রিটে মানুষের কাছে কাছে যে জোহরান মামদানির এই নির্বাচনী প্রচারণা কিংবা এই যে উঠে আসাটা কোনোভাবে একটা মুভি থেকে কম নয়। সো আজকে আমরা এই ভিডিওতে তার এই যে নির্বাচনী প্রচারণাটাকেই একটা মাস্টার ক্লাসের মতো আলোচনা করব, যেটা কিনা আমাদের ব্র্যান্ড বিল্ডিং এ অনেক হেল্প করবে। আপনার ব্র্যান্ড বিল্ডিং এর ক্ষেত্রে সবার আগে আপনার যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে প্রবলেম সলভিং। জোহরান একজন ইমিগ্রেন্ট, মাত্র 10 বছর আগে সে সিটিজেনশিপ পেয়েছে, কিন্তু সে এই মানুষগুলোর সাথে মিশে গিয়েছে। সে জানে ওয়ার্কিং ক্লাস মানুষগুলোর আসলে প্রবলেম কোথায়, তারা আসলে কি ধরনের প্রবলেম ফেস করছে, যেমন আবাসন, ট্রান্সপোর্ট, এই ধরনের সমস্যাগুলো। সে এই সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পেরেছে এবং সেগুলো সলভ করার জন্য মানুষকে একটা ভরসার জায়গা হিসেবে দাঁড়িয়েছে যে আমি তোমাদের মতো, আমি তোমাদেরই মানুষ, আমি যদি ক্ষমতা পাই, আমি যদি মেয়র হতে পারি, আমি এই সমস্যাগুলো সমাধান করব। Are being crushed by rent and childcare. The slowest buses in the nation are robbing us of our time, and a mayor could change this, and that's why I'm running. মার্কেটিং এর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার মেসেজ সিম্পল রাখা। অনেক কিছু বোঝানোর আপনার কাস্টমারকে প্রয়োজন নেই। আপনি খুব অল্প কিছু শব্দের মাধ্যমে আপনার কাস্টমারকে বোঝানোর চেষ্টা করুন যে আপনি আসলে কি সেল করছেন বা আপনি আসলে কি করতে চাচ্ছেন। সো এই ক্ষেত্রে জোহরান যেটা করেছে, সে হচ্ছে তার মার্কেটিং ক্যাম্পেইনের মধ্যে প্রায়শই একটা কথা ফোকাস করতো, সেটা হচ্ছে आई एम ट्राइंग टू मेक न्यू यॉर्क मोर अफोर्डेबल। मैं हमारे शहर को अफोर्डेबल बनाऊंगा। न्यूयॉर्कर्स मुश्किल से अफोर्ड कर रहे हैं रोटी, कपड़ा और मकान। मैं ये सब बदलने के लिए लड़ रहा हूँ। যেটি মানুষের মনের মধ্যে গেঁথে গিয়েছে যে এই মানুষটি আসলে তার নিউ ইয়র্কের যে লাইফস্টাইলটা আরো বেশি অ্যাফোর্ডেবল হয়ে যাবে। আপনি কি আপনার ব্র্যান্ড প্রমোশনের জন্য একই ভিডিও সকল প্ল্যাটফর্মে আপলোড করেন? আজকে থেকে এই কাজটি বন্ধ করুন। জোহরান মামদানির ইলেকশন ক্যাম্পেইনটা আমরা যদি খুব ভালোভাবে খেয়াল করি, সে ইউটিউবের জন্য তৈরি করে ডকুমেন্টারি টাইপের ভিডিও, এছাড়া টিকটক কিংবা ইনস্টাগ্রামের জন্য তৈরি করে রিলস টাইপের ভিডিও, এছাড়া ফেসবুকে আপলোড করে মিক্স ভিডিও, যেটি এই প্ল্যাটফর্মগুলোর ইউজাররা পছন্দ করে কিংবা এই প্ল্যাটফর্মগুলো এই ধরনের ভিডিওগুলোই বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেয়। সো এখন থেকে আপনি যখন আপনার ব্র্যান্ডের প্রমোশনের জন্য ভিডিও তৈরি করা শুরু করবেন, তাহলে আপনি চেষ্টা করুন চ্যানেল স্পেসিফিক ভিডিও আপলোড করার জন্য, যাতে আপনি আরো বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারেন। ছোট্ট ছোট্ট বিষয়গুলো ফোকাস করুন। জোহরান মামদানির ইলেকশন ক্যাম্পেইনটা আপনি যদি ভালোভাবে দেখেন, সে তার ক্যাম্পেইনের মধ্যে হলুদ কালারটা প্রায়শই তার আশেপাশে রাখে, তার প্ল্যাকার্ড কিংবা তার আশেপাশে যে কালারগুলো থাকে সেটি একটু হলুদ টাইপের। যেটি কিনা নিউ ইয়র্কের হলুদ ট্যাক্সিকে ফোকাস করে। আচ্ছা, কোন একটা কোম্পানি আপনার কাছে এসে বলল যে আমাদের প্রোডাক্ট অনেক ভালো, আপনি আমাদের প্রোডাক্ট ব্যবহার করুন। অন্যদিকে আপনার একজন পাশের মানুষ কিংবা আপনার এলাকার একজন মানুষ, পাশের বাসার মানুষ, সে আপনাকে বলল যে আমি এই কোম্পানির প্রোডাক্টটা ব্যবহার করছি, এই কোম্পানিটা এভাবে দাঁড়িয়েছে, এই কোম্পানি এভাবে কাজ করে, তুমি ওনাদের প্রোডাক্ট ব্যবহার করতে পারো। আপনি তখন কাদের প্রোডাক্ট ব্যবহার করবেন? যারা নিজেরা আপনার কাছে এসেছিল, কি নাকি যে আপনার পাশের জন, আপনার কাছের মানুষজন আপনার কাছে এসে বলেছে যে তাদের প্রোডাক্ট ব্যবহার করো? নিশ্চয়ই আপনার কাছের মানুষজন যার কথা বলেছে আপনি তার প্রোডাক্টই ব্যবহার করবেন, রাইট? জোহরান তার নিজের স্টোরি বলার ক্ষেত্রে সেই একই কাজটাই করেছে। সে নিজে মানুষের কাছে কিংবা একটা ইউটিউব ভিডিও বানিয়ে বলেনি যে আমি এভাবে এভাবে এসেছি, আমার স্টোরি এটা। সে একজন ট্যাক্সি ড্রাইভারকে দিয়ে তার স্টোরিটা বলিয়েছে মানুষের কাছে, যাতে নিউ ইয়র্কের মানুষজন তার সাথে কানেক্ট করতে পারে। I'm a cab driver and I'm a proud one too. You know, this was a dream come true, driving a cab. এই মানুষটাকে তারা চেনে, এই মানুষটাকে তারা জানে। আর এই কাছের মানুষটা, এই ট্যাক্সি ড্রাইভার যখন একজন মানুষ সম্পর্কে বলছে, একজন জোহরান মামদানি সম্পর্কে বলছে, তখন ওই নিউ ইয়র্কের মানুষজন আরো বেশি কানেক্ট করতে পারছে জোহরান মামদানির সাথে। আপনার দুর্বলতাটাকে আপনার শক্তি হিসেবে ব্যবহার করুন, যে কাজটা জোহরান করেছে। জোহরানকে একজন অপোনেন্ট রাজনীতিবিদ তার ভুল নামে উচ্চারণ করে। I'm running against a man named Zohran Mamdani. He's a social. তিনি এই জিনিসটাকে তার শক্তি হিসেবে ব্যবহার করে। তিনি তাকে খুব শক্তভাবে সে বলে যে তোমরা আমাদেরকে আলাদা মনে করো, আমি এই জিনিসটা পাল্টে দেব।
আপনার কাস্টমার কিংবা অডিয়েন্সের সাথে মিশে যাওয়ার চেষ্টা করুন। আপনি যাদের কাছে সেল করছেন তারা নিশ্চয়ই বিভিন্ন কালচারের মানুষজন, এই বিভিন্ন কালচারের মানুষদের সাথে মিশে যাওয়ার চেষ্টা করুন। আমরা দেখেছি জোহরান হিন্দিতে কথা বলছে, इस इलेक्शन में सिर्फ 20 दिन बचे हैं और चॉइस मेरे জোহরান বাংলাতে কথা বলছে, এর জন্য ডেমোক্রেটিক প্রাইমারিতে আমরা র্যাঙ্ক চয়েস ভোটের মাধ্যমে নির্বাচন করি। জোহরান আরবিতে কথা বলছে, কারণ সে জানে নিউ ইয়র্কে প্রচুর ইমিগ্রেন্ট মানুষজন থাকে, সে নিজেও একজন ইমিগ্রেন্ট। সো সে সবার কাছে গিয়েছে, সবার কালচারের সাথে মিশেছে, যাতে এই কালচারের মানুষজন মনে করে সে তো আমাদেরই মানুষ, সে তো আমাদেরই একজন প্রতিনিধি যে কিনা নিউ ইয়র্কের মেয়র হতে যাচ্ছে। সো আপনিও চেষ্টা করুন আপনার প্রোডাক্ট, আপনার ব্র্যান্ডকে মানুষের কাছে পৌঁছে যেতে, এই মানুষদের বিভিন্ন কালচারের মানুষদের কাছে পৌঁছে যেতে, যেমনটা আমাদের দেশে বাটা করেছে। বাটা যদিও একটি বিদেশি কোম্পানি, কিন্তু আমাদের দেশে প্রচুর মানুষজন মনে করে যে বাটা একটি দেশীয় কোম্পানি। মার্কেটিং এর একটা বড় লেসন হচ্ছে আগে শোনো তারপরে বলো। জোহরান ঠিক একই কাজটাই করেছে। 2024 সালে তার ইলেকশন ক্যাম্পেইন শুরু হওয়ার দিকে সে রাস্তায় গিয়ে মানুষের ইন্টারভিউ নেওয়া শুরু করে, রাস্তায় একটা প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে, আমি তোমাদের মেয়র হতে যাচ্ছি, তোমরা আমার সাথে কথা বলো। Sir, you have a minute? Excuse me, ma'am. How you doing, boss? আমি তোমার সাথে কথা বলতে চাই। সে মানুষের কথাগুলো শোনে, আর সেখান থেকে তার মাথায় আইডিয়াটা আসে, যেটা আমরা আগেই বলেছি, অ্যাফোর্ডেবল নিউ ইয়র্ক তৈরি করার। এই তার বুদ্ধিটাই তার মাথায় আসে মানুষের কাছ থেকে শোনার মাধ্যমে। সুতরাং চেষ্টা করুন, আপনি যখন আপনার ব্র্যান্ড বিল্ডিং করছেন, আপনার প্রোডাক্ট সেল করার চেষ্টা করছেন, তখন খালি ডিসকাউন্ট আর ফ্রি গিফটস দিয়েই বসে থাকা না থেকে মানুষের প্রবলেমটা শোনার চেষ্টা করুন। মানুষ আসলে আপনার প্রোডাক্ট সম্পর্কে কি বলতে চাচ্ছে, তারা আপনার প্রোডাক্ট সম্পর্কে কি জানতে চাচ্ছে, সেটা আপনি আগে শুনুন। তারপর আপনি চেষ্টা করুন আপনার প্রমোশনের মাধ্যমে, আপনার ব্র্যান্ড বিল্ডিং এর মেসেজগুলোর মাধ্যমে সেই জিনিসগুলোই মানুষকে আবার জানানো, সেই জিনিসগুলোই মানুষের কাছে পৌঁছে যাওয়া। সবশেষে চেষ্টা করুন একটা হ্যাপি এন্ডিং এর, যেমনটা করেছে জোহরান তার ইলেকশন ক্যাম্পেইনটা যে স্ট্রিট থেকে শুরু করেছে, ঠিক একইভাবে তার ইলেকশন ক্যাম্পেইন শেষ দিকে সে আবার ফিরে যায় সেই রাস্তাগুলোতে যেখান থেকে তার ক্যাম্পেইনটা সে শুরু করেছে। একইভাবে আমি আমার এই ভিডিওটা শেষ করছি। যারা আমাদের এই ধরনের ভিডিওগুলো পছন্দ করেন তারা এই ভিডিওতে দয়া করে লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এছাড়া এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলের বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আপনি সবসময় নোটিফিকেশন পেতে থাকেন।